আজকের এই ভিডিওতে আমি আপনাদের লোকাল সার্ভারের এমন এক দুনিয়ায় নিয়ে যাব যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই। আপনি কি এখনো জ্যাম্পের সেই পুরনো ইন্টারফেস, স্লো পারফরমেন্স আর বিরক্তিকর পোর্ট কনফ্লিক্ট নিয়ে লড়াই করছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের পর আপনি নিজেই বলবেন এতদিন কেন এটা ব্যবহার করিনি। আমরা আজ ল্যারাগনের ফুল ভার্সন সেট আপ করবো একদম প্রফেশনাল স্টাইলে। এটি শুধুমাত্র একটি সফটওয়্যার নয়, এটি আপনার পিসিকে 10 গুণ ফাস্ট একটি মিনি সুপার সার্ভারে রূপান্তর করবে। জ্যাম্পের সেই পুরনো লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট নেম ইউআরএল এখন থেকে অতীত। আমি আপনাদের দেখাবো কিভাবে কাস্টম ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে আপনার সাইটকে sitename.dev অথবা sitename.test-এ প্রিমিয়াম লোকাল ইউআরএল দিতে হয়। শুধু তাই নয়, আমাদের লোকাল সাইটেও থাকবে লাইভ সার্ভারের মতো সবুজ তালার এসএসএল বা এইচটিটিপিএস সুরক্ষা। ল্যারাগনের ম্যাজিক হলো এর স্মার্টনেস। যেখানে জ্যাম্প আপনাকে ম্যানুয়ালি ডাটাবেস বানাতে হতো, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করতে হতো, ল্যারাগন আপনি শুধু নাম দেবেন, বাকি সব কাজ ল্যারাগন নিজেই করে দেবে। আর সবথেকে অবিশ্বাস্য পার্ট যেটি, ল্যারাগনের পোর্টেবল ফিচারের মাধ্যমে আপনি আপনার পুরো সেটআপটি পেনড্রাইভে নিয়ে যে কোনো পিসিতে ঠিক একই অবস্থায় চালাতে পারবেন, যা জ্যাম্পে করা প্রায় অসম্ভব। লো কনফিগারেশনের পিসিতে এটি রকেটের মতো স্পিড দেবে, কারণ এটি খুব কম র্যাম ব্যবহার করে। আপনি যদি একজন স্মার্ট ডেভেলপার হিসেবে নিচের সময় বাঁচাতে চান এবং লোকাল হোস্টে প্রফেশনাল ফিল পেতে চান, তবে ল্যারাগনের এই পাওয়ারফুল সেটআপ আপনার জন্য সেরা অপশন। তাই চলুন দেরি না করে কিভাবে আমরা আমাদের পিসিতে একটি প্রফেশনালভাবে ল্যারাগন ইনস্টল করতে পারি স্টেপ বাই স্টেপ দেখে নেই। আমরা যদি আমাদের কম্পিউটারে প্রফেশনালভাবে ল্যারাগন ইনস্টল করতে চাই, তো সেক্ষেত্রে আমরা একটি ব্রাউজার ওপেন করছি এবং লিখছি ল্যারাগন ডাউনলোড। তো দেখছেন, আমরা এখন ল্যারাগনের অফিসিয়াল যে ওয়েবসাইট, আমরা ল্যারাগনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখান থেকে আমরা ল্যারাগন ডাউনলোড করতে পারি। তো আমরা এখান থেকে আমাদের ল্যারাগনের যে ফুল ভার্সনটি আমরা এখান থেকে ডাউনলোড করার জন্য ক্লিক করছি এবং ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নিতে পারে। আমরা একটু অপেক্ষা করব ডাউনলোড হওয়া পর্যন্ত। তো আমরা আমাদের পিসিতে ল্যারাগন ডাউনলোড করে নিয়েছি। এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ডেস্কটপে রাখছি। ল্যারাগন শুধু একটি উইন্ডোজ সফটওয়্যার। আপনি যদি ম্যাক অথবা লিনাক্স ইউজার হয়ে থাকেন, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমরা কিভাবে জ্যাম্প ইনস্টল করতে পারি এর বিস্তারিত একটি ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে সেটি দেখতে পারেন। আমাদের ব্রাউজারটি মিনিমাইজ করে দিচ্ছি এবং ল্যারাগনটিকে আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই বাটনে ক্লিক করছি। আমরা ইয়েস বাটনে ক্লিক করব, কন্টিনিউ। ওকে। এখন আপনি চাইলে এই পাথটি পরিবর্তন করতে পারেন। আমি সি ড্রাইভেই ল্যারাগন নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে, আমি ওখানেই রাখতে চাচ্ছি। তো নেক্সট, নেক্সট, ইনস্টল। ল্যারাগন হচ্ছে ফাস্ট এবং লাইট ওয়েট একটি উইন্ডোজ লোকাল সার্ভার, যেটির মাধ্যমে আমরা খুব দ্রুত ডেভেলপমেন্ট প্রসেস শুরু করতে পারি। তো ল্যারাগন সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেলে আপনি আপনার ডেস্কটপে এমন একটি ল্যারাগনের শর্টকাট আইকন দেখতে পাবেন। আমরা এখন এই ল্যারাগনের শর্টকাট আইকনে ডাবল ক্লিক করছি এবং আপনারা দেখছেন যে ল্যারাগনের যে ড্যাশবোর্ড, ল্যারাগনের ড্যাশবোর্ডটি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা স্টার্ট অল বাটনে যদি ক্লিক করি, তো সবগুলো এখানে স্টার্ট হয়ে যাবে। তো এখন আমরা মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা কুইক অ্যাপ নামে যে বাটনটি দেখতে পাচ্ছেন, কুইক অ্যাপ থেকে আমরা ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করব। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এর আগে আমরা যখন জ্যাম্প এবং ওয়াম্প সার্ভার ইনস্টল করে কাজ করেছিলাম, তখন আমরা আলাদাভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে অতঃপর এক্সট্র্যাক্টের মাধ্যমে আমরা ফাইলগুলোকেও আমাদের এইচটিডক ফোল্ডারে ইনক্লুড করেছিলাম। কিন্তু ল্যারাগনে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনি জাস্ট আপনার প্রজেক্ট নেমটি দিবেন, অটোমেটিক্যালি ল্যারাগন আপনার ডাটাবেস, ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি সব ইনস্টল এবং ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা একটি প্রজেক্টের নাম দিচ্ছি।
আমরা আমাদের প্রজেক্টের নাম ভিভিড ফার্স্ট দিয়েছি, আপনি আপনার মতো দিবেন। ওকে বাটনে ক্লিক করছি। তো এখানে আপনি দেখছেন ডাটাবেস ক্রিয়েট হচ্ছে, এক্সট্রাক্ট সবকিছু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। চমৎকার একটি উইন্ডোজ সার্ভার। উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট এই অপশনগুলো আসতে পারে, আপনি সবগুলো অ্যালাউ করে দিবেন। এখন আমরা যদি ভিজিট সাইটে ক্লিক করি, তো আমরা এখন দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট পেজগুলো ইনস্টলেশনের। আমরা এখন দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস আমরা এইটাই রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো অতঃপর আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে, আমাদেরকে একটি সাইট নেম দিতে বলা হচ্ছে। তো আমরা আমাদের সাইট নেম ভিভিডভার্স অবশ্যই দিব। এর পরবর্তীতে আপনারা ইউজার নেম, আপনি একটি ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড, আপনি একটি পাসওয়ার্ড দিবেন স্ট্রং। আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়েছি, আপনি একটি সুন্দর পাসওয়ার্ড দিবেন। অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে পরবর্তী সেশনে ব্যবহার করার জন্য অবশ্যই মনে রাখতে হবে। এবং কনফার্ম পাসওয়ার্ড ক্লিক করছি এবং আপনি একটি জিমেল আইডি দিবেন। তো অতঃপর আমরা আবার ইনস্টল ক্লিক করছি। আমরা এখন সাকসেস যেটি দেখতে পাচ্ছি, আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা লগ ইন করতে চাই, আমরা লগ ইন বাটনে ক্লিক করছি। অতঃপর আমরা ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট লগইন পেজ আমরা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের সাইটটি আমরা সেভ করেছিলাম, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদেরকে এখানে ব্যবহার করতে বলা হচ্ছে। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি এবং আমরা লগ ইন বাটনে ক্লিক করছি। তো আপনারা দেখছেন কত সহজে আমরা আমাদের এই ল্যারাগন ব্যবহারের মাধ্যমে একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে পেরেছি, কোনো ওয়ার্ডপ্রেস ডাউনলোড না করেই বা ডাটাবেস ক্রিয়েট না করেই, যেমনটি আমরা জ্যাম্পে করতাম। তো ল্যারাগনের এটাই স্মার্টনেস যে আপনাকে আলাদা করে ডাটাবেস ক্রিয়েট করতে হবে না। অতঃপর আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে সেটিকে এক্সট্র্যাক্ট করে আবার এইচটিডক ফোল্ডারে রেখে আপনাকে ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেস। ল্যারাগনের সম্পূর্ণই ভিন্ন। এখানে আপনি প্রজেক্টের নাম লিখে এন্টার দিলেই আপনার অটোমেটিক্যালি ভাবে ডাটা ক্রিয়েট হয়ে যাবে এবং ওয়ার্ডপ্রেস ফাইলটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি, এগুলা দেখছেন ওয়ার্ডপ্রেসের সকল মেনুগুলা। এখান থেকে মূলত আমরা ওয়ার্ডপ্রেসের সকল কন্টেন্টগুলো আমরা মেনটেন করে থাকি। তো আমরা যদি আমাদের সাইটটিকে একটু দেখতে চাই, তো আমরা আমাদের ডিফল্ট যে ডিজাইনটি সেটি আমরা এখন দেখতে পাচ্ছি, যে ব্রাউজারে নট সিকিউর দেখতে পাচ্ছি। তো আমরা এটিকে সিকিউর কিভাবে করতে হয় এই বিষয়টি যদি আমরা একটু দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই অ্যাপাসি যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমরা রাইট ক্লিক করি এবং এখান থেকে আপনারা যে অ্যাপাসি বাটনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপাসি বাটনের ভিতরে আমরা একটি এসএসএল নামের একটি বাটন দেখতে পাচ্ছি। আমরা এখানে থেকে ইনাবল নামের যে সাব মেনুটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করছি। অতঃপর আমাদেরকে একটি মেসেজ দেওয়া হচ্ছে, আমরা অবশ্যই ইয়েস করব এবং সাথে সাথে দেখছি আমাদের অ্যাপাসি যে এসএসএলটি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এছাড়াও আমরা যদি এখানে সেটিং এই অপশনটিতে ক্লিক করি, তো এখান থেকে আমরা দেখতে পারবো যে অ্যাপাসি এসএসএল এটি ইনেবল আছে কিনা, আপনারা দুটি চেক করে নেবেন। অতঃপর যদি আমরা আমাদের ব্রাউজারটিকে একবার রিফ্রেশ দেই, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারটি এখনো সিকিউর হয়নি। তো সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটি আপনি পিএসপি মেনু থেকে পিএসপি থেকে এক্সটেনশন, এখান থেকে আপনি দেখবেন যে ওপেন এসএসএল এইটি টিক দেওয়া আছে কিনা। তো এটি অবশ্যই টিক দিতে হবে। তো এখন আমরা আমাদের ল্যারাগনের যে ড্যাশবোর্ডটি আছে, আমরা এটিকে আমরা স্টপ করে দিচ্ছি। তো স্টপ করার পরে আমরা আবার এটিকে স্টার্ট অল বাটনে ক্লিক করছি। অতঃপর আমরা মেনু থেকে WWH থেকে আমাদের যে প্রজেক্ট আমরা ভিভিডভার্স, এটিকে আমরা যদি ক্লিক করি, তো আমরা দেখতে পাবো যে ওয়ার্নিং দিচ্ছে পটেনশিয়াল সিকিউরিটি রিস্ক হেড। এসএসএল অ্যাড করার পরে আমরা আমাদের ব্রাউজার একটি প্রোটোকল একটি সিকিউরিটি মেসেজ দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আপনারা আপনাদের কম্পিউটার থেকে সি ফোল্ডারটি ওপেন করবেন। সি ফোল্ডারের ভিতরে একটি ল্যারাগন নামের একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমরা এখন এই ল্যারাগন ফোল্ডারটি এখন ওপেন করছি। এখানে আপনি ইটিসি নামের একটি ফোল্ডার দেখতে পাবেন।
ইটিসি ফোল্ডারে আমরা এখন ক্লিক করছি। এর ভিতরে আপনি দেখতে পাবেন যে এসএসএল নামের আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এসএসএল ফোল্ডারটি আমরা ক্রিয়েট করার পরে এখানে দেখছেন laragon.cart নামের একটি ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি ফোল্ডারগুলোকে বড়ভাবে দেখতে চাই, তো আপনারা দেখছেন যে laragon cart। আমরা আরেকটি কাজ করেও দেখতে পারি, এখানে অ্যাপাচি ভিতরে যে অ্যাপাচি এসএসএল আমরা ইনেবল করেছিলাম, এই ইনেবলের নিচে আরেকটি যে বাটন দেখতে পাচ্ছেন অ্যাড laragon cart টু ট্রাস্ট স্টোর, যে আমাদের যে ল্যারাগনের যে কার্ট এসএসএল সার্টিফিকেটটি আছে, এটি আমরা অটোমেটিক্যালি এখান থেকে আমরা যদি অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এসএসএল থেকে এই অ্যাড স্টোর ট্রাস্ট এই বাটনে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করছি। তো এখান থেকে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। তো ইয়েস বাটনে ক্লিক করার পর পরবর্তীতে আমরা আমাদের ব্রাউজারটিকে যদি আরেকবার রিফ্রেশ করি, তো আমরা তাও আমাদের ওয়ার্নিং মেসেজটি দেখতে পাচ্ছি। অতঃপর আপনি এই laragon.cart এই বাটনটিতে ডাবল ক্লিক করবেন। অতঃপর আপনি এমন একটি ব্রাউজার দেখতে পাবেন। তো জেনারেল এই ভিতরে এসে আমরা ইনস্টল সার্টিফিকেট এই বাটনটিতে আমরা ক্লিক করছি। এখন আমরা দেখছি যে ওয়েলকাম টু সার্টিফিকেট ইম্পোর্ট ওয়াজ দ্যার। তো এখন আমরা কারেন্ট ইউজার লোকাল মেশিন, তো এখানে আপনি যে দুটি বাটন দেখতে পাচ্ছেন, আমরা অবশ্যই লোকাল মেশিন এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। অতঃপর আপনি এখানে উইন্ডোজ ক্যান অটোমেটিক্যালি সিলেক্ট এ সার্টিফিকেশন স্টোর অর ইউ ক্যান স্পেসিফিক লোকেশন। তো আমরা আমাদের লোকেশন আমরা প্লিজ অল সার্টিফিকেট ইন দ্য ফ্লোয়িং স্টোর, আমরা এই বাটনটিতে ক্লিক করছি এবং আমাদের এখানে ব্রাউজ এই বাটনটিতে আমরা অবশ্যই ক্লিক করব। এখন আপনারা প্রথমে যে পার্সোনাল ডিফল্টভাবে সিলেক্ট আছে, আমরা দ্বিতীয়টি যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাস্টেড রুট সার্টিফিকেশন অথরিটিস, আমরা এটি থেকে সিলেক্ট করব এবং এখান থেকে এটিকে আমরা ওকে বাটনে ক্লিক করব। অতঃপর নেক্সট, অতঃপর ফিনিশ। তো এখন আপনি দেখতে পাচ্ছেন দ্য ইম্পোর্ট ওয়াজ সাকসেসফুলি। এখন আমরা ওকে বাটনে ক্লিক করছি। ওকে, অতঃপর আমরা আমাদের ব্রাউজারে এসে আমরা এখন একটি রিফ্রেশ দেব। আমরা আমাদের ব্রাউজারটিকে রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কানেকশনটি সিকিউর দেখাচ্ছে এবং আমরা সফলভাবে আমাদের ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট অ্যাড করতে পেরেছি। এখন আমরা দেখব কিভাবে আমাদের যে লিংকের এক্সটেনশনটি আছে টেস্ট এই লেখাটি আমরা পরিবর্তন করতে পারি। তো তার জন্য আমরা আমাদের এখানে যে সেটিং আইকনটি দেখতে পাচ্ছেন, আমরা এই সেটিং আইকনটি এখানে ক্লিক করছি। অতঃপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অটো ক্রিয়েট ভার্চুয়াল হোস্ট নেম ডট টেস্ট। তো এখান থেকে আমরা আমাদের টেস্টটি আমরা এডিট করব। আমরা যদি এখানে ডেভ লিখে দেই, অতঃপর এন্টার দেই, যদি কেটে আমরা আমাদের সাইটটিকে এখানে আমরা ডেভ লিখে যদি আমরা এন্টার দেই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হ্যাভিং ট্রাবল একটি মেসেজ আমরা দেখতে পাবো। তো এটি একটু কনক্রিট করতে পারে, সেক্ষেত্রে আমরা আমাদের যেটি করণীয়, সেক্ষেত্রে আমরা আমাদের ব্রাউজারটিকে একবার আমরা রিফ্রেশ দেব অথবা কন্ট্রোল F5 যদি আমরা ক্লিক করি, তো যদি না হয় সেক্ষেত্রে আমরা আমাদের অন অফের মাধ্যমে আমরা এটিকে রিফ্রেশ করব। তো অতঃপর আমরা আবার স্টার্ট অল বাটনে ক্লিক করছি। তো এখন যদি আমরা www থেকে আমাদের যে ভিভিডভার্স নামের ওয়েবসাইটটি ক্রিয়েট করেছিলাম, আমরা যদি এখানে দেখতে চাই, এখানে আমরা এটি সফলভাবেই করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের ওয়েবসাইটে ফ্রি এসএসএল সার্টিফিকেট অ্যাড এবং লিংকের যে এক্সটেনশন টেস্টের পরিবর্তে টেব এটি লিখে আমরা এটি পরিবর্তন করতে আমরা সক্ষম হয়েছি। তো এভাবে আপনি আপনার লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটি সেট আপ করতে পারেন। আমরা যদি একবার রিফ্রেশ দেই, তো আমরা দেখছি খুব সহজেই। তো এখন আমরা যদি স্যাম্পল পেজে ক্লিক করি,
তো আপনারা দেখছেন এটি স্যাম্পল পেজ। তো এটি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে পেজগুলা, তো এই পেজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাস্টম থিম ডেভেলপমেন্ট শিখতে চান, তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি লিংক দিয়েছি, আপনি চাইলে সেটি চেক করতে পারেন। সেখানে আমি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হাতে কলমে একটি ওয়ার্ডপ্রেসের মাল্টিভেন্ডার কাস্টম থিম ডেভেলপমেন্ট প্রসেস শিখিয়েছি। কিভাবে আপনি একটি থিম ডেভেলপমেন্ট করবেন, একটি প্লাগ ইন ডেভেলপমেন্ট করবেন। এছাড়াও ওখানে দেখানো হয়েছে কিভাবে এলিমেন্টরের অ্যাডনগুলো, প্রিমিয়াম লেভেলের অ্যাডনগুলো ডেভেলপমেন্ট করা যায়। এই বিষয়গুলো আপনি স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে শিখতে পারেন। তাহলে দেখলেন তো, জ্যাম্পের সেই পুরনো ঝামেলা থেকে মুক্তি পেয়ে কিভাবে 5 মিনিটে ল্যারাগন দিয়ে একটি প্রো লেভেল লোকাল সার্ভার সেট আপ করা যায়। এখন থেকে আপনার ওয়েবসাইট শুধু ফাস্ট হবে না, বরং আপনি কাজ করতে পারবেন একদম রিয়েল লাইভ সার্ভার ফিল নিয়ে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার যদি সেট আপ করতে গিয়ে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করুন, আমি নিজেই আপনার উত্তর দেব। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে সামনের যে কোনো ধামাকা টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।